আমি যখন কিনবো আমার ইচ্ছে হলো আমি কোনো ড্রাইভার রাখবো না, আমি নিজেই যেন সেটা পারি। তো ওই উদ্দেশ্যে আসলে শেখা আর কি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কুমিল্লার সবচেয়ে জনপ্রিয় একটি স্থান, যেটি হলো কুমিল্লা আলেক্কা চর বিশ্ব রোড নামে সুপরিচিত। তার পাশাপাশি এখানে রয়েছে চক্ষু একটি হাসপাতাল। আমরা এখানে নারী উদ্যোক্তা যিনি ইবা সরকার, ওনার একটি পেজও রয়েছে। আমরা সেই নারী উদ্যোক্তা ইবা কল্পকাহিনী শুনেছি, এবং যেনারা আপনারা দেখতে পাচ্ছেন শুধু এই ইবা সরকারের পাশে আরও 3 জন আপু রয়েছে, বোন রয়েছে বা মা রয়েছে। তারা কিন্তু এই ইবা সরকার থেকে ড্রাইভিং শিখছেন। আসলে এই যে একটি প্রতিভা, যে দেশের মানুষ বা দেশে কেউ বেকারত্ব চায় না, সেই প্রতিভাকে জাগ্রত করেছেন এই ইবা সরকার। তিনিও একজন কুমিল্লারই একজন নারী উদ্যোক্তা। আর এই সফলতার পিছনে আমরা ওনার গল্প শুনেছি এবং ভবিষ্যতে শোনানোর জন্য চেষ্টা করব। এবং যারা এখানে ড্রাইভিং শিখছেন ইবা সরকারের মাধ্যমে, আমরা সেই যে প্রশিক্ষণপ্রাপ্ত বা শিক্ষার্থীদের কাছে জানার জন্য চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই ইবা সরকারের ড্রাইভিং শিক্ষার যে উদ্যোগ বা প্রশিক্ষণ দিচ্ছেন, কিভাবে প্রশিক্ষণ দিচ্ছেন সে বিষয়ে আমরা জানব। আমার নাম রুনা, জি। আমি একজন গৃহিণী। তো আমি কুমিল্লায়, আমার ধর্মপুর বাসা। আমি আপুর কাছে কার ড্রাইভিং শিখেছি, কারণ কুমিল্লা নয়, আমার মনে হয় পুরো বাংলাদেশেই কোনো নারী মানে ড্রাইভার নাই, কার ড্রাইভিং শিখায় এরকম নাই কেউ। কুমিল্লায় এই প্রথম আমাদের ইভা যে কার ড্রাইভিং শিখাচ্ছে। তো আমিও তার কাছে খুব স্বতঃস্ফূর্তভাবেই তার কাছে শিখেছি, আর একেবারেই হেজিটেশন ছাড়া। কারণ পুরুষরা যারা শেখায় তাদের কাছে তো আনইজি ফিল করে, সেজন্য কিন্তু আমি ওই যে বিআরটিতে আমি শিখি নাই। তো যখন আমি দেখলাম যে একজন নারী কার ড্রাইভিং শেখায়, তখন আমিও আগ্রহী সহিত তার কাছে ভর্তি হলাম এবং খুব অল্প সময়ে আমি দক্ষতার সাথে শিখেছি। আপু, আপনার নামটা আমরা জানতে পারি? আমার নাম রুনা। আচ্ছা রুনা আপু, এই যে আপনি কার ড্রাইভিং শেখার জন্য উদ্যোগটা নিয়েছেন, অবশ্যই এটার পেছনে একটা রহস্য আছে। সেই রহস্যটা যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতেন। রহস্যটা হলো আমার নিজেরও কেনার ইচ্ছা আছে। তো আমি যখন কিনবো আমার ইচ্ছে হলো আমি কোনো ড্রাইভার রাখবো না, আমি নিজেই যেন সেটা পারি। তো ওই উদ্দেশ্যে আসলে শেখা আর কি।